এখানকার বাসিন্দা হয়ে গেলাম প্রায় 200 বছর। আমরা আগে বাস করতাম বাঁকুড়ায়, কোতলপুর গ্রামে। ওইখান থেকে উঠে এসে এইখানে কলকাতায় আমার ঠাকুরদাদার বাবা, তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এখানকার, এবং উনি পুজো আরম্ভ করেন এখানে। ওনার নাম নরসিংহচন্দ্র দাঁ। উনি বাঁকুড়াতেও কিছুদিন পুজো হয়েছিল, তারপরে আমাদের এখানে কলকাতায় আসা হয় সবাই। এখানকার পুজো হয়ে গেল প্রায় 160-65 বছর হয়ে গেল। এই হলো আর কি, পুজো সেইভাবেই চলে আসছে এখনও। আমরা চেষ্টা করছি ধরে রাখার এটাকে, যাতে বজায় থাকে ঠিক মতন, যাতে ঠিক মতন চলে, সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। মার গায়ে যে সমস্ত গহনা পরানো আছে সে সবই স্বর্ণ অলঙ্কার, এবং এ আগের থেকেই করা হয়েছে এবং সেই থেকেই চলে আসছে। এবং এ পুজো হয়ে গেলে পরে আবার অলঙ্কার খুলে ঠিক প্রপার একটা জায়গা আছে, সেইখানে রেখে দেওয়া হয়। যেমন এই বাড়িতে বৌমারা মায়ের নথ পরান, যে কোনো বৌমাকে একজনকে ঠিক করা হয়, তুমি এইবারে নথ পরান, সে এসে নথটা পরায় এবং মাকে। আর বাকি অলঙ্কার যা আছে গহনা, তা বাড়ির ছেলেরাই করিয়ে দেয় সব। সন্ধি পূজা যাকে বলা হয়, সেই সন্ধি পূজায় আমাদের এখানে কোনো রকম বলির হয় না, তোপ দাগা হয়, কামান ছোঁড়া হয়। সেই কামান ছোঁড়াতেই পূজা আরম্ভ হয়, আবার আরতিও হয়। দুবার কামান দাগা হয়, দুবার কামান দাগার পর একবার আরতি হবে, একবার পূজা আরম্ভ হয়।